হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ পাসওয়ার্ড ম্যানেজার অন জিমেল অর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্টের উপর আমরা কীভাবে পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা এদিকে ডান দিকে আসবো। তারপর আমাদের এই যে এখানে যে গুগল বা জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাব। ব্যাস তারপর এখান থেকে আমাদের এই সেটিং অপশনে আমরা যাব। সেটিং অপশন থেকে আমরা একটু নিচ দিকে আসি, আর একটু নিচ দিকে আসতে হবে। আসার পরে দেবেন এই যে আমাদের এখানে লেখা আছে, একটু নিচ দিকে আসলে এই যে ইউর সেভ পাসওয়ার্ড, এর মধ্যে এই যে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা আছে। তো এই পাসওয়ার্ড ম্যানেজারটা কী কাজ করে এই তো একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে লেখা আছে ইউ হ্যাভ 36 পাসওয়ার্ড সেভ ইন ইউর গুগল অ্যাকাউন্ট। তাহলে আমার এই গুগল অ্যাকাউন্টের মধ্যে মানে আমার জিমেল অ্যাকাউন্টের মধ্যে 36টা পাসওয়ার্ড আমার সেভ করা আছে। তারপরে বলছে পাসওয়ার্ড ম্যানেজার মেক্স ইট ইজিয়ার টু সাইন ইন টু সাইট অ্যান্ড অ্যাপস ইউ ইউজ অন এনি সাইন ইন ডিভাইস। তাহলে আপনার ডিভাইসের মধ্যে এখানে কি বলছে যে আপনার যে কিগুলো বিভিন্ন সাইট বা বিভিন্ন অ্যাপসের মধ্যে যে আমরা যে পাসওয়ার্ডগুলো আমাদের জিমেল দিয়ে আমরা যে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছি সেগুলা অটোমেটিক্যালি কি করবে, আমরা যখন ঢোকার সাথে সাথে সাইন ইন হয়ে যাবে। যদি আমরা এখান থেকে সেই আমাদের অ্যাকাউন্ট বিভিন্ন সাইটে বা বিভিন্ন অ্যাপসে আমরা যদি কী করে থাকি আমাদের এই জিমেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, সেগুলো আমরা লগ ইন বা সাইন ইন করতে গেলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার থেকে আমাদের সেটিংয়ের বিষয়গুলো অন করা থাকতে হবে, যাতে আমাদের এই বিষয়গুলো কাজ করে এবং আমাদের এই যে পাসওয়ার্ড যে অটোমেটিক সেভ হয়ে যাবে, অটোমেটিক লগ ইন হবে, সেগুলো কিন্তু সেটিং থেকে আমাদের অন করা থাকতে হবে। তো এখানে কীভাবে সেটিং থেকে বিষয়গুলো দেখাইতে হয়, অন করতে হয়। পাশাপাশি আমরা যে বিভিন্ন সাইটগুলোতে অ্যাপসের মধ্যে আমরা যে এখানে আমাদের জিমেল দিয়ে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করছি, সেই পাসওয়ার্ডগুলো যদি আমরা কোনোভাবে মানে কোনো ইয়েতে আমরা ভুলে যাই, সেগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে যা দেখতে পারি যে আমরা কী পাসওয়ার্ডগুলো ব্যবহার করছি। চাইলে সেগুলো আবার এডিটও করতে পারি, এমনকি আমরা ডিলিটও করতে পারি। তো সেই বিষয়গুলো দেখবো। তো দেখার জন্য আমরা এই যে এখানে পাসওয়ার্ড ম্যানেজার অপশন আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে এই যে আমার 36 সাইট এবং অ্যাপস, তো এর ভিতরে কিন্তু আমার এখানে বিভিন্ন ইউজার নেম পাশাপাশি এই পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখান থেকে ধরেন যে সার্চ পাসওয়ার্ড, তো আপনি আপনার কোন সাইটের পাসওয়ার্ডটা আপনি সার্চ করতে চাচ্ছেন এখান থেকে দেখাই দেবেন। অথবা আপনি নিজ দিকে আসেন, এই যে আমার যে বিভিন্ন সাইটগুলো আছে এই যে এখানে এই সাইটগুলো আমি ইচ্ছাগুলো ক্লিক করে ঢুকতে পারি, অথবা আপনি কোনটায় ঢুকবেন এখান থেকে সার্চ দেন। যেমন আমি লিখলাম ডি জন লিখে আমি সার্চ দিই, এই যে ডি জন লেখার সাথে চলে আসছে কিন্তু এখানে। বাস এখন চলে আসলে আমি ডি জন সাইটটা এটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনাকে বলছে এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। তো আমি একটু লগ ইন করে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করলাম। সিটিজেন সাইটটা চলে আসছে। আসার পরে এই সাইটটার মধ্যে এখানে আমি যে ধরেন যে এই যে ইউজার নেমটা ব্যবহার করছি, পাশাপাশি যে পাসওয়ার্ডটা আছে এখানে চলে আসছে কিন্তু। তো ডিজন সাইটের এখানে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট করা আছে, এই যে একটা অ্যাকাউন্ট করা আছে এখানে নিচে আসলে যে আরেকটা অ্যাকাউন্ট করা আছে। তো এইটার ইউজার নেম এটা, পাশাপাশি এই পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো এখন এই যে আমার এই ডিজন এই সাইটটার মধ্যে দুইটা আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। এখন আপনি কোন অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনি এডিট করতে চান বা ডিলিট করতে পারেন। তারপর যদি চান যে পাসওয়ার্ড দেখতে, এই যে এখান থেকে পাসওয়ার্ড দেখতে পারেন। এই যে এখানে ক্লিক করলে এটার মধ্যে কিন্তু ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে, আমি শো করাবো না। তারপর চাইলে এই যে এখান থেকে যে কপির অপশন, এগুলো কপি ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে কপি করতে পারেন। তারপর এডিট করতে গেলে যে এডিট, ডিলিট করতে গেলে ডিলিট। তা আমরা দেখি আমরা এখান থেকে ধরুন এই ইউজার নেমটা বা পাসওয়ার্ডটা আমরা এডিট করবো। তাহলে এই যে এখন আমরা এডিটে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আপনি কোনটা এডিট করবেন, এই যে বলছে চোখের মধ্যে ক্লিক করলে পাসওয়ার্ডটা চলে আসে। তো এখান থেকে ধরেন আমি এই যে রনি 1 2 3 এই ইউজার নেমটা ধরেন এখান থেকে আমি এডিট করব। আমি দিলাম কি রনি খান, ধরেন এটা দিলাম। তাহলে পাসওয়ার্ডও করতে পারি, ধরেন পাসওয়ার্ডটা এখান থেকে এডিট করে দিচ্ছি। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, বাস পাসওয়ার্ড থেকে বাস এটুকু থাকবে। তারপর স্যার একটা নোটে লিখতে পারেন। বাস এইভাবে এডিট করার পরে আমরা সেভে ক্লিক করলাম। বাস আমাদের কিন্তু পাসওয়ার্ডটা এডিট হয়ে গেল। পাসওয়ার্ডটা পাশাপাশি দেখেন ইউজার নেমটা এডিট হয়ে গেল। এখন এডিট করার পরে যদি চান যে এটা ডিলিট করে দেবেন তাও করতে পারেন। এই যে আমরা ডিলিটে ক্লিক করি, তারপর ডিলিট, দেখেন নিচেরটা কিন্তু ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এডিটও করতে পারি। চাইলে আপনার যে নিচের যে অ্যাকাউন্টটা ছিল আমার ডিজনের, সেটা কিন্তু আমি ডিলিটও করে দিলাম। তো এখান থেকে কিন্তু ডিলিটও করতে পারি। তারপরে তো আমরা এডিট করে দেখলামই। তো এই বিষয়গুলো কিন্তু করতে পারি এখান থেকে আমরা। তো এখান থেকে আবার আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পর এইভাবে আপনি অন্য যে কোনো আপনার সাইটের করতে পারেন বা যে কোনো অ্যাপসের। যেমন এখান থেকে মনারটাতে গেলাম, কিসে গেলাম, এখানে ধরুন আমি লিখলাম বিট
এই যে বিটলে লেখার সাথে সাথে বিটলে.com চলে আসছে। চলে আসার পর আমরা যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর সেম ভাবে এখান থেকে যে আপনার যে এডিটে যে ইউজার নেম পাসওয়ার্ড এডিট করতে পারেন, তারপর ডিলিটে গেলে ডিলিট হয়ে যাবে। তারপর এটা বলছে চোখে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন, তারপর এগুলোতে কপি করতে পারবেন। বাস এইটা আমাদের এখানকার এই বিষয়টা। তারপর এখন আমরা ব্যাকে চলে আসি। আসার পরে তো আমরা দেখলাম যে আমাদের এই বিভিন্ন সাইটের বা অ্যাপসের এই যে পাসওয়ার্ডের বিষয়গুলো আমরা কি করতে পারি। তো এখন আমাদের আর যে অপশনটা বলছিলাম যে কি আমরা যে পাসওয়ার্ডগুলো আমাদের অটোমেটিক সেভ হয়ে যায় বিভিন্ন সাইটের বা অ্যাপসের, তো সেগুলো আমাদের এই যে ডান দিকে আসলে আমাদের সেটিং অপশন, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেন এই যে অপশনগুলো যেগুলো অন করা আছে, কিন্তু আমার এখানে যে বিষয়গুলো অন করা আছে বলে কিন্তু কাজ করে। তো এখানে প্রথম দেওয়া আছে অফার টু সেভ পাসওয়ার্ড। তাহলে এই অপশনটা কি কাজ করে, যে লেখছে অফার টু সেভ পাসওয়ার্ড ইন অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্রোমো। তো আপনার অ্যান্ড্রয়েড এবং ক্রোমোর মধ্যে আপনার পাসওয়ার্ডগুলো যেগুলো সেভ হয়ে যাবে যদি অপশনটা অন করা থাকে। তাহলে অন করা আছে বলে কিন্তু আপনার যখন একটা অ্যাকাউন্ট করতে যাবেন, আপনার কোনো দেখা গেছে আপনার ওই সাইটে বা অ্যাপসের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনাকে যখন ওটা করতে যাবেন যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লাস্টে আপনার ধরেন যে কী করে এটা সেভ করবেন, তখন কিন্তু এটা আপনার ব্রাউজারে বলবে আপনি সেভ করে রাখবেন কিনা। তো এই অপশনটা যদি আপনার এখানে অন করা থাকে তখনই কিন্তু সেই বিষয়টা দেখায়, এবং আপনি সেভে ক্লিক করলে আপনার এই যে ব্রাউজারের মধ্যে এই জিমেলের অধীনে সেটা সেভ হয়ে যায়। আর তখন আপনার কিন্তু এই যে এখানে থাকে, আমরা যে আগে যেমন দেখছি সেখানে কিন্তু থাকে যে আপনার কোন সাইটের মধ্যে আপনি কোন পাসওয়ার্ড ইউজার নেম ব্যবহার করেছে, এটা কিন্তু আপনি দেখতে পারেন এই পাসওয়ার্ড ম্যানেজারে দেয়। এবং সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা অন করা থাকে বলেই কিন্তু সেই কাজটা করে। তো এটা আপনি যদি চান যে অটো সেভ করবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অফ করে রাখতে পারেন। তাহলে অফ হয়ে গেল, তাহলে আমরা অন করে রাখবো, বাস রাখলাম। তারপর অটো সাইন ইন। তো অটো সাইন ইন দেখা গেছে কি আপনার ওই যে যখন আপনার এখান থেকে ওই আপনার কোনো সাইটে ঢুকতে গেলেন, যেহেতু ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করা থাকে, কিন্তু আপনি ঢুকতে গেলে যখন ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যায়, আপনাকে সাইন ইন করতে হয় না। সেই কারণে কেন হয়, যেহেতু এই যে অটো সাইন ইন এটা এখানে করা আছে, অন করা আছে। আমরা যখন এইটা এখানে দেখেন অফ করে দিই, এটাও কিন্তু অফ হয়ে যায়, এটার সাথে এটা সম্পর্ক আছে। আবার এটা অন করে দিলাম, এটা হয়ে গেল। কিন্তু এটা আমরা যখন করে দিই এটা কিন্তু কাজ করে না। তো এটা পাসওয়ার্ড সেভ হলেও কিন্তু অটো সাইন করতে না গেলে আপনি কিন্তু করতে পারেন যে আপনি ম্যানুয়ালি সাইন করবেন, অটোমেটিক করবেন না। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড সেভ করতে পারেন, কিন্তু অটো সাইন না করে আপনি ম্যানুয়ালিও সাইন ইন করতে পারেন। কিন্তু আমরা অটো সাইন দিয়ে রাখলাম, আপনি না চাইলে নাও করতে পারেন, বা সেটা আপনার ইচ্ছা, আপনি কীভাবে রাখবেন। তারপর পাসওয়ার্ড অ্যালার্ট, এটা আপনার অন করা আছে। এটা হচ্ছে কি আপনার দেখা গেছে ওই বিভিন্ন সাইটে যখন আপনি অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার ওই পাসওয়ার্ডগুলো অনেক সময় সিমিলার আপনার দিয়ে ফেলান। দেখা গেছে আপনার এই সাইডে এই ওয়েবসাইটে যে ধরনের পাসওয়ার্ড দিয়েছেন, অন্য একটা ওয়েবসাইটে সেম পাসওয়ার্ড দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম একাধিক সাইডে ওয়েবসাইটে আপনার সেম পাসওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনার কি করে গুগল আপনাকে একটা অ্যালার্ট দেয়, পাসওয়ার্ড অ্যালার্ট, যে আপনি অলরেডি এই ধরনের একটা পাসওয়ার্ড আপনি অন্য সাইটে ব্যবহার করছেন, একটা অ্যালার্ট মেসেজ দিবে। তো সেটা আপনার এখানে যদি অন করা থাকে তাহলে কিন্তু অ্যালার্ট মেসেজটা আছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এক্সপোর্ট পাসওয়ার্ড, আপনার চাইলে পাসওয়ার্ডে যে এখানে অপশন থেকে আপনার পাসওয়ার্ডগুলো এক্সপোর্টও করতে পারেন। চাইলে আপনার এখানে পাসওয়ার্ড আপনার যে সিএসভি ফাইল আপনার এখান থেকে আছে, আপনার এক্সেলের সিএসভি ফাইলের মাধ্যমে ইচ্ছাগুলো পাসওয়ার্ড আপনি ইম্পোর্টও করতে পারেন। তো এগুলো হচ্ছে অপশনগুলো দেওয়া আছে, একটু দেখবেন তাইলে বুঝতে পারবেন। তারপরে এই ডিক্লাইন সাইট এবং অ্যাপস, যেই সাইটগুলোর আমার এই যে সাইটের বা অ্যাপসের আমার পাসওয়ার্ডগুলোকে ডিক্লাইন করা হয়েছে যে সাইট থেকে, সেগুলো দেখাচ্ছে এখানে যে এই সাইটগুলো থেকে আমার কি করছে, এখান থেকে যে আপনার বিভিন্ন সাইটের যে আমার ওই পাসওয়ার্ডের বিষয়গুলো আছে, তো আমার এই ইউজার নেমের বিষয়গুলো আছে, মানে এইগুলো থেকে আমাকে ডিক্লাইন করছে, মানে এগুলো থেকে ক্যান্সেল করে দিচ্ছে। আপনি এগুলো দিয়ে করতে চান তাহলে ক্লোজ করতে পারেন। তো এইগুলো সেই বিষয়গুলো আমরা এখানে ব্যাকে আসলাম। তাহলে এখন আমাদের এই যে এখান থেকে যে বিষয়টা দেখলাম যে পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা, এইভাবে এখান থেকে আমাদের এই জিমেল বা গুগল অ্যাকাউন্ট করার পরে আমরা এই জিমেল দিয়ে যে সাইটগুলোতে বা অ্যাপসগুলোতে আমরা জিমেলটা ব্যবহার করব, পাশাপাশি আমরা নতুন করে আমরা যে পাসওয়ার্ডগুলো দিব সেগুলো কীভাবে আমরা এখান থেকে যে দেখতে পারি, পাশাপাশি এডিট ডিলিট করতে পারি। এমনকি এখান থেকে যে এই যে পাসওয়ার্ড ম্যানেজার থেকে আমাদের যে সেটিংয়ের বিষয়গুলো কি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের থেকে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পাসওয়ার্ড ম্যানেজার অন জিমেল অর গুগল অ্যাকাউন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।